আজকের সংবাদ শিরোনাম, গাজায় মানবিক সংকট, জাতিসংঘ মহাসচিবের কঠোর ভাষা। গাজায় অবরুদ্ধ ফিলিস্তিনিদের জন্য মানবিক সহায়তা প্রবেশে ইসরায়েল নিষেধাজ্ঞা ও চলমান হামলায় বেসামরিক নাগরিকদের জীবন এখন এক অসহ্য মৃত্যুচক্রে আটকে পড়েছে। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এই পরিস্থিতিতে ইসরায়েলের নতুন প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছেন এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের তীব্র সমালোচনা করেছেন। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস মঙ্গলবার সাংবাদিকদের সাথে আলোচনায় গাজায় ইসরায়েলের নতুন সহায়তা নিয়ন্ত্রণ প্রস্তাব নাকচ করে দেন। তিনি বলেন, এই প্রস্তাবের মাধ্যমে গাজায় সাহায্য অন্তিম ক্যালোরি ও আটার দানায় সীমাবদ্ধ করার চেষ্টা চলছে, যা মানবিক নীতির পরিপন্থী। গুটেরেস স্পষ্ট ভাষায় বলেন, জাতিসংঘ এমন কোনো ব্যবস্থায় অংশ নেবে না যা মানবিক নীতি, মানবতা, নিরপেক্ষতা ও স্বাধীনতার পুরোপুরি সম্মান না করে। গত 2 মার্চের পর থেকে গাজায় কোনো মানবিক সহায়তা পৌঁছায়নি। ইসরায়েল গুরুত্বপূর্ণ সীমান্ত চৌকি বন্ধ রেখেছে, যার ফলে খাদ্য, ওষুধ, জ্বালানি কোনো কিছুই প্রবেশ করতে পারছে না। গুতেরেস বলেন, 1 মাসেরও বেশি সময় ধরে গাজায় 1 ফোঁটার সাহায্য পৌঁছায়নি। খাবার নেই, জ্বালানি নেই, ওষুধ নেই। গাজা এখন একটি হত্যাকাণ্ডের মাঠ, যেখানে বেসামরিক নাগরিকরা মৃত্যুর চক্রে আবদ্ধ। গুতেরেস বলেন, সীমান্তে খাবার, ওষুধ ও ত্রাণ সম্ভার স্তূপ হয়ে জমা হচ্ছে, কিন্তু তা প্রবেশ করতে পারছে না। তিনি আন্তর্জাতিক আইনের প্রতি ইসরায়েলের দায়বদ্ধতার কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, অধিকৃত অঞ্চলের দায়িত্ব হিসেবে ইসরায়েলের আন্তর্জাতিক মানবিক ও মানবাধিকার আইন মেনে চলা বাধ্যতামূলক, কিন্তু বর্তমানে তা সম্পূর্ণ উপেক্ষিত হচ্ছে। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রন গাজায় সাহায্য পাঠানোর মূল প্রবেশপথ মিশরের আল আরিশ শহর সফর করেছেন। সেখানে তিনি ইসরায়েলকে অবরোধ তুলে নেওয়ার আহ্বান জানান। মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির সাথে তিনি গাজা থেকে সরিয়ে আনা আহত ফিলিস্তিনিদের চিকিৎসা কেন্দ্র পরিদর্শন করেন। ম্যাক্রন, আল সিসি ও জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহ যৌথ বিবৃতিতে গাজায় যুদ্ধবিরতি ফিরিয়ে আনা ও মানবিক সহায়তা জোরদারের আহ্বান জানিয়েছেন। ইসরায়েলের গণহত্যায় গাজায় এখন পর্যন্ত 50,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। ধ্বংস হয়ে গেছে অবকাঠামো, ধ্বংসের মুখে স্বাস্থ্য ব্যবস্থা। জাতিসংঘ ও বিশ্ব নেতাদের চাপ সত্ত্বেও ইসরায়েল নিষেধাজ্ঞা অব্যাহত রয়েছে।